আলাস সালাম ঘর ফিরিয়ে চলে যাচ্ছে গর্বের দিন থেকে থাকবে from families that I am a very young তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো? তোমার এই জওয়ানি ধরবে না তো? ভালো করে তোমার বড় মেহেরবান আল্লাহ একটু ঝুলতে সেরে কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিস আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে, ঠিকই পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে। দেখা একটা জায়গায় জায়গাটা পাক আছে, পদ্ম ছাড়া খুশবু বের হয়, দেখাও। পুরুষ হওয়ার মেয়ে দেখাও। আমি আল্লাহ জিজ্ঞাসা করছি এই তোমার পরিচয়টা কি আছে আমাদের কাছে? ওই পরিচয় ছাড়া everybody aware of a drop of a dirty flame. আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছে। আমরা বড় মাথার চুল পর্যন্ত একটা জায়গায় দেখাবে যেখান থেকে খুশবু বার হয়, নাক থেকে স্বামীও পর্যন্ত বলবে নাক থেকে মুক্তি অফ করো। যদি ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হবে তো কথাই নেই, কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই, চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসাই দেবে না। এরপরে পুরো শরীরে এক একটা গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয়, আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দাও, এই চুমড়ে ঘাম বেরোচ্ছে আমার স্বামী, তোমরা আমাদের আব্বু একটু দাও না একটু চুমো কেউ তোমরা বড় দুর্বল। আমি জিজ্ঞাসা করছি 3.5 একটা এইরকম শরীর সুঠাম চেহারা, তোমার পিঠে কি বসে আছে? এইভাবে 2-3 বার দেখার পরে আচ্ছা তুমি এরকম বুদ্ধির বড়াই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খোঁজ গাল গপ্প করো, তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না? বলে না তা জানি। আচ্ছা 10 মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি? বলে আমরা কি যাবে বলে ব্যাগ নিয়ে মোটরসাইকেলের হুঙ্গা আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি পা দিয়ে স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে বড় ঝোলা নিয়ে এসে বাজার বাজার থেকে ব্যাগে বাজার যায়, তার লাশ চলে গেছে বাড়ি। 4 আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত? হ্যাঁ আল্লাহ 42 চলছে। বাকি কত? I know nothing about my age. নূরজাহান তোমার বয়স কত চলছে? আল্লাহ 45 চলছে। আচ্ছা এরপরে আর বাকি কত? আল্লাহ আমি কেমন করে বলবো? না না তোমার নিজের বয়স। বলে তা তো জানি না। এই তো তোমার অবস্থা, এই তো তোমার অবস্থা। তুমি বড় দুর্বল, তুমি বড় বদরুদার, আর তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানি। আল্লাহ তোমাকে তার দয়ায় এই সেকেল সুরত আর এইরকম হায়াত দিয়েছে, একবার তার কথা ভাবো, একবার তার কথা ভাবো না কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন।
দেখবেন সবাই, আমরা তো ওই সময় থাকি না, ওখানে মেয়েরাই থাকে, বাচ্চা যখন জন্ম নেয় না, তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে, তারা এবারে বাচ্চা বের হওয়ার পরে এবারে হাতটা ভালো করে দেখে টাকে, কান টান ঠিক আছে কিনা, সব কিছু চোখগুলো ঠিক আছে, ঠিক আছে, খবর দাও, বাচ্চা ছেলে হয়েছে, ঠিক আছে, সব ঠিক হয়েছে, সব আছে, চোখ আছে, বুড়ু আছে, মাথায় চুল আছে, নখটুকু পর্যন্ত বেশ বুঝিয়েছে। মুখে দাঁত কটা নেই কেন? কখনো ভেবেছো? জগতের ইনসান ভেবেছো কখনো? সব তোমাকে বাঁচাবার জন্য ওই সময় তোমার মুখে দান করা, যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে, হাতের পায়ের নখ পর্যন্ত 5 দিন পরে কেটে দিতে হবে, সেখানে দান করা দিয়ে নিতে হবে তোমাকে বাঁচাবার জন্য। তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের সিনার ঘা করতে 3-4 দিন ওইভাবে ঘা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরবাতে জবাই করা মুরগিকে যেভাবে তরবাতে দেখো, ওইভাবে মায়ের সামনে তরবাতে আর তরবাতে মরে যেতে তোমার মা একবার তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছো। আমি বাঁচাবার জন্য সবকিছু তোমার মায়ের পেটে পুরো ফিগার যা কিছু প্রয়োজন, each and everything has been given from myself, শুধুমাত্র accepted তোমার দাঁত বাদ দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম, এই জন্য দাঁত করা দিনই নতুন মায়ের স্তর মায়ের চোখের সামনে তরবাতে মরে যেতে দয়া করেছি। এই বাচ্চাটা আমাদের মধ্যে এসে আস্তে আস্তে বড় হয়, বুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে, শব্দ এর কানে আসে, আমার আমি খেতাম। আল্লাহ বলে, আল্লাহ বলে তুই একটু সবর কর, সবর কর, কারণ এখন তোর অতটা সাহস হয়নি, এখনই যদি দাদি মায়ের সঙ্গে খাবার দিবি, একটু সবর কর, এই 7-8 মাস 9 মাস 10 মাস শুধু না একটু, তারপরে আমি দাঁত দেবো। বস্তির ওই নরম জায়গা থেকে আসতে পারে বাবা মা সব কিছু। আম্মা তোমার নাকের দাঁত বুঝিয়েছে, শুনেছো? দুটো দাঁত বুঝিয়েছে, তোমাকে দেখে সবাই খুশি। এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর পারে না। What is the reason of it? Who will give the answer? Who will give the answer? Anybody else of this world? আছে কেউ দুনিয়াওয়ালা, মডার্ন সায়েন্স মডার্ন টেকনোলজিওয়ালা এই দাঁতকে গোছাতে থেকে খুশি হয়েছো? বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে, তারপরে আর বাড়ে না। কোন দুনিয়ার মডার্ন টেকনোলজির পিছনে কাজ করেছে? দেখেছো আমার দয়া? তারপরেও যদি যেভাবে বাড়ছিল, যদি আর 6টা মাস বাড়তো না, তোমার নিজের যারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আজকে উঠে বেহুশ হয়ে মরে যেতে, অজ্ঞান হয়ে মরে যেতে। কি বিকট চেহারা, নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম, উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম হতো তোমার চেহারা, বিকট একটা চেহারা হতো। আমি তাকে কন্ট্রোল করেছি। এই বাচ্চা তখন 7-8 10 মাসে, 1 বছর 1.5 বছরের বাচ্চা দেখে দাদা কি জন্য ভাইজের জন্য কি কর্ম করেছি বলছে, বুবু যেন কি একটা খাচ্ছি শক্ত মতো, আব্বু যেন কি একটা শক্ত মতো চিবুচ্ছে, শোনা যাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবর কর। তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে তার নাম হচ্ছে দুধ দাঁত। এর ক্যাপাসিটি কম, হালকা জিনিস চিবোতে পারবে, শক্ত জিনিস চিবোলে না ওর দাঁত ভেঙে যাবে। তুই একটু সবর কর। ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে, আম্মু এই ডাক্তার নড়ছে, ফের একটা একটা করে 32 টাকা আমি ট্রান্সফার করি, ফের ওখান থেকে গজানো শুরু করি। এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক, পেয়ারা হোক, যা কিছু মন চায় খুব কড়মড়িয়ে চিবিয়ে খাও, কোনো অসুবিধা নেই। তুমি একটাবার আমার সামনে ঝুঁকাবে না? আচ্ছা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো?
ফিরবে না। আজ তুমি আসিন কোটাও, লাল চোখ দেখাও, আমার জমিনের তর্প ভরে পা রেখে চলো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? আসবে? আমাকে চেষ্টা করতে হবে। না না, ওসব আমাদের দ্বারা হবে না। ঠিক আছে, তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে কেউ পাল্লা দেবে, মোকাবেলায় আসবে, কি আছে তোমার কাছে বলো না? এর মাছ আজকের যেটা ফুটছে মাছ, এটাকে না সেদিকে ঝোলাতে পারবে না। শত চেষ্টা যদি করো উপরে নিচের দিকে ঝুলে থাকবে। আজকে কর্মড়িয়ে লাল চোখ করে তাকাও, কাল ঝাপসা হবে। এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে। এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে। এই শক্ত ভূমির তোমাকে না জিজ্ঞাসা করে আস্তে আস্তে চামড়া আমার কাছে তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না। শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই, ও আম্মের মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছেনিয়ে নিজের মুখে দিয়েছিলে না, আমাকে তুমি কি করতে চাও? যদি হাতটুকু বাড়িয়ে দিই, মুখ থুবড়ে পড়ে থাকতে হবে। পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না, কারণ দেখলি বলবে আমি একটু বাথরুম যাবো, আমার একটু হাতটা ধরে দাও। কেন কি তোমার ওই পিছনের দিনটা মাসেল ফেরানো, লাল চোখ করা, জমিনে তর্ক ধরে চলার এই দিনগুলো কোথায় গেল আমি জানতে চাই। আমি কিছু একটা হাতি যদি এসে মশাকে বলে তুই নাকি আমার সঙ্গে নাকি পাল্লা দিবি, আমি তো চিন্তা করে ভুল পাচ্ছি না তোকে মারবো কোথায় মারবো। একটা হাতি যদি মশাকে মারতে চায় কোথায় লাদ মারবে বলেন? তো আল্লাহ যদি আমাদের উপর তিন হাতের একটা কমজোর নাপাক ইনসানকে আল্লাহ যদি টোকা দিতে চায়, তো আল্লাহ কি জিজ্ঞেস করতো কোথায় টোকা দেবো বলতো? আমি আল্লাহ সর্ব আসমান জমিনকে একদিন আমি আমার হাতের স্তরে আসমান ও জমিনকে আমি আসি আমার হাতের স্তরে। তো আল্লাহ কত বড়, আর ওই আল্লাহর মোকাবেলায় যদি আমি আসি তো আল্লাহ কি বলবে? মশাটাকে যদি বলে আরে তোকে আমি কোথায় ধরি আর কোথায় বাড়ি বন্ধ, আর এই মশা যদি দ্বন্দ্ব নেয়, হ্যাঁ হ্যাঁ আসেন না হোক মোকাবেলা হয়ে যাবে। আমি যদি হায়াতটুকু বাড়িয়ে দিই, মুক্ত করে ধরে থাকবে আর নিজের হাতে পায়খানা ছাড়বে, পাঁচ দিন যেতে রাজি হবে না। ওই দেখলে ডাক দিনগুলো কোথায় গেল? এইরকম দিনগুলো তোমার কোথায় গেল? দিন আসবে দুনিয়া থেকে বিদায় নিয়ে ফিরে যেতে হবে। আল্লাহ কে আছো দুনিয়ায়? আমার কাছে আসবে না। শেষ কথাটা অনুরোধের সঙ্গে আমরা যত ভাই এখানে এসেছি, আমাদের যত মা সবাই একটা কথা উত্তর দিই, নিজের ইচ্ছায় আমি দুনিয়ায় এসেছি, কারো উপরে ভরসা করে নয়, ডিপেন্ড করে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। এরকম বলনেওয়ালা কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন। আমরা পুরুষরা আমাদের এলাকার ভিতরের মা বোনেরা, আমি আমার নিজের ইচ্ছায়, যেদিন আমার মন চাইবে আমি নিজের ইচ্ছায় যাবো। আছে কেউ এ কথা বলনেওয়ালা আমাদেরকেও পাঠানো হয়েছে, আমরা আসি, পাঠানো হয়েছে। আমরা ইচ্ছা করে যেতে চাইলে ইচ্ছা করে যেতেও পর্যন্ত পারবো না। তিনি যদি ডাক দেবেন আব্দুর রহমান হয়, তো শত সহস্র বাদনকে ছিন্ন করে চলে যেতে হবে। সকিনা রহিমা হয়, সমস্ত চোখের পানিকে আমরা আসিনি, আমাদের পাঠানো হয়েছে। ওলামায়ে কেরাম বলেন, তুমি যদি বুক থেকে বলতে পারো আমি আমার নিজের ইচ্ছায় এসেছি, তুমি আল্লাহর উম্মত হবার কোনো প্রয়োজন নেই, আল্লাহর ইবাদত তোমার করার কোনো প্রয়োজন নেই। তুমি যখন নিজের ইচ্ছায় এসছো, যা তোমার মন চাইবে তুমি তা করবে। বলো যে না
আমার দয়ালু আল্লাহ আমাকে বড় মেহেরবানি করে মানুষকে ছেলে আজ এই 20-30-40-50 বছরের হায়াত আমার, এই যে এটা আমি পেয়েছি, এটাও আল্লাহ আমার বড় দয়া মেহেরবানি। তা যদি না হতো তো আমার আল্লাহ যদি দেখতে চাইতেন আমার মায়ের পেটে থাকাকালীন আল্লাহ ওখান থেকে আমাকে বিদায় করে দিতে পারত। বহু বাচ্চা মায়ের পেট থেকে ওইখানে বিদায় নিয়ে চলে গেছে, এক ঝলক আল্লাহ দুনিয়া দেখতে দেয়নি। কি বলতে চাই যে আল্লাহ আমাদের সঙ্গে বড় দুর্ব্যবহার করেছে হায়াত দিয়ে। তো আল্লাহ বলতে চায় যে তাহলে তুমি কি বলতে চাও আমি একটু ভুল করেছি নাউজুবিল্লাহ? হায়াত দিয়ে, জওয়ানি দিয়ে, তাকত দিয়ে, ইচ্ছা যদি আমি করতাম না মায়ের পেটে মোরা বাচ্চাকে তোমাকে বের হয়ে আসতে হতো, এক ঝলক দুনিয়া দেখতে পারতে না। এই জন্যে আমরা যারা সাথী পুরুষরা আছি, আমরা যারা পর্দার ভিতরে মা বোনেরা আছি, একটু আল্লাহকে চিনতে চেষ্টা করি। আমরা আসিনি, দয়া করে আল্লাহ পাঠিয়েছে, যেতে চাইলেও নিজের ইচ্ছায় যেতে পারবো না, আল্লাহ যেদিন ডাক দেবে যেতে হবে। আসা যাওয়া দুটোই যখন আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানের এই কটা দিন নিজের ইচ্ছায় চলে জীবনটাকে যেন বরবাদ না করি। দুনিয়ার জীবনও বরবাদ হবে, আখিরাতের জীবনও বরবাদ হবে। বরবাদের লাস্ট কথাটা হলো এই, তুমি আমার ইবাদতকে ছেড়ে দাও, দুটো জিনিস তোমাকে আমি দেব। এক, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে, চাই পুরুষ হও অথবা মেয়ে ছেলে, আমার ইজ্জত জালালের কসম, দুনিয়ায় তোমার জীবন যাবে অশান্তির আগুনে জ্বলতে, মরণের পরে তোমার জীবন যাবে জাহান্নামের আগুনে জ্বলতে।